আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই রেসিপিটি বাচ্চাদের টিফিন রেসিপি হিসেবে খুবই পছন্দ করবে এবং সকাল বিকালের টিফিন করে দিলে বাচ্চারা খুব আনন্দের সঙ্গে খাবে। তো রেসিপিটির জন্য প্রথমে আমি একটি কড়াই উনুনে বসিয়ে দিয়েছি এবং এখন আমি দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া আর দিয়ে দিলাম 100 গ্রাম মতো চিনি। তো চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তো একটু বাড়িয়ে দিলেও দিতে পারেন। আর দিলাম 1 বাটি খেজুর। তো খেজুর আমি ভালো করে ধুয়ে আটি ফেলে দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এখন এই 3টে উপকরণ আমি খুব ভালোভাবে এদিক ওদিক নেড়ে চেড়ে রান্না করে নেব। আমার বাড়ির বাচ্চারা এই রেসিপিটা কিন্তু ভীষণ পছন্দ করে, মাঝে মাঝে বানিয়ে দেওয়ার বায়না করে, কিন্তু অতটা তো সময় হয় না। তো আমি চেষ্টা করি বানিয়ে দেওয়ার জন্য। তো আজও বানিয়ে দিলাম, তা ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। আশা করি আপনাদের বাড়ির বাচ্চারাও পছন্দ করবে। তো এরকমভাবে নেড়ে চেড়ে আমি 10 মিনিট ধরে এটা রান্না করে নেব। এটা আমি মিডিয়াম ফ্লেমে জাল করে নিচ্ছি। খুব আস্তে আস্তে ধৈর্য ধরে এটা বানাতে হবে, তাড়াহুড়ো করলে এটা তো কড়াইয়ে লেগে যেতে পারে, আর লেগে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না, গন্ধ হয়ে যাবে। তো আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু বড়রাও পছন্দ করবে, বড়দের খেতেও ভালো লাগবে। তো এখন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো একটা প্লেটে আমি নামিয়ে নিলাম। আর এবার আমি একটি বাটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। তো এরকম বাটির মাপে আমি 1 বাটি সুজি নিয়ে নিলাম, আর ওই বাটির মাপে আমি 1 বাটি নিয়ে নিলাম আতপ চালের গুঁড়ো। এবার এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে আমি অল্প অল্প জল দিয়ে এটা আমি মেখে নেব। অল্প অল্প জল দিতে হবে, প্রথমে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। এবার অল্প অল্প জল দিয়ে এবার এটা আমি আস্তে আস্তে মেখে নেব। আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে কাজ করছি, তাই একটু অসুবিধাও হতে পারে। তো এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি চটকে চটকে মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন আমি রেখে দিলাম। আর আরও অফ ক্যামেরায় আমি আরও 5 মিনিট চটকে চটকে মেখে নিয়েছিলাম এবং মেখে নিয়ে আমি খুব নরম করে ফেলেছি। তো ডো দেখে বুঝতে পারছেন যে এটা খুব নরম হয়েছে। এখন আমি লেচি কেটে কেটে রেখে দিচ্ছি। প্রথমে আমি লেচিগুলো সব কেটে নিলাম। লেচিগুলো কেটে নিয়ে আমি প্লেটে রেখে দিচ্ছি। কারণ আমি এক হাতে করব, তো সেই জন্য আমি লেচিগুলো আগে কেটে নিচ্ছি। তো লেচি কাটা হয়ে গেছে, এখানে আমি 6 পিস লেচি করে নিয়েছি। এবারে আমি হাতে গোল করে 2 হাতের সাহায্যে এরকমভাবে করে নিয়েছি। এটা আমাকে অফ ক্যামেরায় করতে হয়েছে, যেহেতু আমি 2 হাত করেছি। তো আমি মানে এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে কাজ করছি, সেই জন্য আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি এই নারকেল আর খেজুরের পুর সবগুলোতে তুলে দিচ্ছি। এটাও আমাকে অফ ক্যামেরায় করে নিতে হবে। অফ ক্যামেরায় আমি এটা গোল করে নেব। তো সবগুলো আমি তুলে নিলাম। তুলে নিয়ে এবার আমি হাতে আস্তে আস্তে গোল করে করে বলের আকার করে নিয়েছি। তো আপনারা এরকমভাবে বলের আকার করে নেবেন। আমি এটা দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত, কেননা আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে কাজ করছি, এটা তো আমি বারবারই বলছি। এবারে আমি কড়াইয়ে জল দিয়েছি, 10 মিনিট ফুটিয়ে ভাপ তুলে নিয়েছি। তো আমি ওই যে ফুটো প্লেটে আমি আগে থেকে তেল ব্রাশ করে দিয়েছিলাম। এখন আমি সবগুলো
ওই ফুটো থালায় রেখে দিচ্ছি। এবারে আমি কি করব, ঢাকনা দেব। ঢাকা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট কিংবা 8 মিনিট মতো রেখে দিলেই হয়ে যাবে। তো 8 মিনিট পর আমি ফিরে আসলাম। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কালার দেখেই বুঝতে পারছেন কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। এবারে আমি কি করব, এবারে আমি উনুনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম 2-4টে কারি পাতা ছিঁড়ে আমি দিয়ে দিলাম। এখন আমি রেসিপিগুলো সব এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি লো ফ্লেমে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। এতে কি হয়, স্বাদের পরিমাণটা দ্বিগুণ হয়ে যায় এবং খেতে আরও ভালো লাগে। অনেকে আবার ওই ভাপ দেওয়ার পরেও মানে খেতে পারেন, অসুবিধা নাই, কিন্তু এটা করলে খেতে আরও ভালো লাগে। তাই স্বাদের পরিমাণ বাড়ানোর জন্য আমি তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে আমি 10 থেকে 12 মিনিট ভেজে নিয়েছি, কারণ এটা তাড়াহুড়ো করে ভাজলে হবে না, এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপি। এই রেসিপিটা খেতে সত্যিই ভালো লেগেছিল, আর বাচ্চাদের একেবারে পছন্দসই রেসিপি। এই রেসিপিটা বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হবে। ভিতরটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। তো এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনা রান্নাঘর, আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।